এবং সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আপনাদের জন্য নতুন আরেকটি হট সার্কুলার নিয়ে আসলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর প্রশাসন বিভাগ এবং ১৬ আব্দুল গনি রোড, ডিজি ফুড গভর্নমেন্ট বিডি পণ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে অসংখ্য লোক নিবে, ১৭৭১ জন লোক নিবে। এখানে আবেদনের প্রক্রিয়া এবং আবেদন করবেন কিভাবে, কত আগে আবেদন যারা করছিলেন তারা আবেদন করতে পারবেন কিনা সব বিস্তারিত এখানে আছে। আসুন আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। রাজস্ব খাতে নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন অবশ্যই এখানে আবেদন করতে পারেন। আকর্ষণীয় জব কিছু পদ আছে, আপনাদের আমি দেখিয়ে দিব। এখানে কোন পদে আবেদন করলে কি হবে না হবে সব আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। এরকম ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন। ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। খাদ্য অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ অনুযায়ী খাদ্য অধিদপ্তরের অধীন রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্যপদে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেলের ২০১৫-১৬ থেকে ২০-১৯তম গ্রেডে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন, টেলিটকের মাধ্যমে আবেদনের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। এখানে উপখাদ্য পরিদর্শক, এখানে আগে ছিল ৩৮৭ সম্ভবত, এখানে কিছু পদ সংযোজন করা হয়েছে। এখানে আপনারা ১৩তম গ্রেডে উপখাদ্য পরিদর্শক যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। তারপরে এখানে আমি আপনাদের বেশি সংখ্যক পদগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ১ নম্বরে এই পদটি কিন্তু একটি আকর্ষণীয় পদ। আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন অবশ্যই আবেদন করবেন আপনার যোগ্যতা থাকলে। ৩ নং পদে দিবে হলো ১৩ জন, ৪ নং পদে উচ্চমান সহকারী। এখানে যেকোনো বিশ্ববিদ্যালয় হতে ৩য় শ্রেণীতে সমানের স্নাতক পাস বা সমানের ডিগ্রি হলে এখানে আবেদন করতে পারবেন। আর অসংখ্য পদ আছে, আপনাদের যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে আবেদন করতে পারেন। এরপরে আরেকটি পদ আছে উপখাদ্য পরিদর্শক। এটি ২০২৩ সালে ছিল আপনাদের ২২২ জন। এখানে কিছু পদ সংযোজন করা হয়েছে। কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ৩য় বিভাগ বা সম্মানে জীবিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে বা সমান পরীক্ষা উত্তীর্ণ। অপারেটর নিবে ১৮ জন। তারপরে এখানে ইলেকট্রিশিয়ান নিবে ১১ জন, ড্রাইভার নিবে ৫০ জন। জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে এখানে আবেদন করতে পারেন। আর সবচেয়ে বেশি নিবে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার, মোট খরিক 436 জন। ইন্টার পাস হলে এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের ইংরেজি কম্পিউটার জানা লাগবে। প্রতি মিনিটে ২০টি করে শব্দ লিখতে হবে, বাংলা ইংরেজি উভয়। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর ৭২ জন, সহকারী অপারেটর ৩৬ জন। এখানে আপনার কারিগরি হতে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এসএসসি ভোকেশনাল উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপরে মিল অপারেটর নেবে ১২৫ জন। এখানে তাই আপনারা যদি কারিগরি থেকে বা সার্টিফিকেট থাকে এবং এসএসসি ভোকেশনাল পাস থাকে তাহলে এখানে আবেদন করতে পারবেন। তারপরে জেনারেল, তারপর সাইলো অপারেটিভ ১৭৪ জন কারিগরি থেকে এবং এসএসসি ভোকেশনাল হলে এখানে আবেদন করতে পারবেন এবং ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্প্রেম্যান ২৪ জন, এখানে এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারবেন। তবে শারীরিকভাবে সক্ষম থাকতে হবে। এখানে আপনাদের একটি কথা বলে দিই, এই যে ২৩ আর ২৪ নম্বরে যারা আবেদন করবেন তারা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম ৩য় বিভাগ বা সমমান জীবিতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। জেনারেলেরা এখানে আবেদন করতে পারবেন না। আর নিয়মের শর্তাবলী আপনাদের আমি একটু বলে দিচ্ছি। এখানে তারা বলে দিয়েছে খাদ্য অধিদপ্তরে ৩১/৮/২০২৩ খ্রিস্টাব্দে প্রকাশিত স্মারকনাম এত জারিকৃত বিজ্ঞপ্তি পরিপ্রেক্ষিতে যারা
আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। আমি আবারও বলছি, আপনাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। তবে আপনি যে পদে আবেদন করছেন সেই পদ ব্যতীত অন্য পদে আবেদন নেয় কিনা সেটি আপনারা দেখতে পারেন। অনলাইনে টাকা পেমেন্ট করলে বুঝতে পারবেন। এখানে তারা বলে দিচ্ছে যে যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। 7/5/2025 তারিখে আপনাদের 18 থেকে 32 বছর হতে হবে। কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তারপরে আপনাদের বাছাইকৃত লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো টিডিএ দেওয়া হবে না। এক জেলার বাসিন্দা অন্য জেলার হয়ে আবেদন করতে পারবেন না। এরপরে এখানে 7 নম্বর 8 নম্বরে এখানে তারা বলে দিয়েছে 8 নম্বরে কিভাবে পরীক্ষা হবে সব বিস্তারিত আছে। 1, 4, 5, 6, 10 নং পদের জন্য বাংলা ইংরেজির সাধারণ বিষয় লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তার হচ্ছে বিজ্ঞপ্তি নং 2, 3, 16, 17 নং পদের জন্য বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানে লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা হবে অথবা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। গ নম্বরে এখানে ইংরেজি, বাংলা, গণিত পদ বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ জ্ঞানে লিখিত পরীক্ষা। শুধুমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। বিজ্ঞপ্তি নং 15 নং পদের জন্য বাংলা, ইংরেজি পদ, গণিত এবং আপনি যে পদে আবেদন করবেন সেই বিষয়ে প্রশ্ন থাকবে এবং লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা বিআরটি কর্তৃক মনোনীত উপস্থিত ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণকারীরা এখানে আবেদন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। 25 নং পদের জন্য শুধুমাত্র লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। এখানে নম্বর তারা এখানে দেখেন বলে দিচ্ছে যে কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না। আপনি যদি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে সেই পদে আবেদন করতে পারবেন না। একই পদে একই প্রার্থী একাধিকবার আবেদন পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল হবে। আপনি যদি ভুলবশত আগে আবেদন করে থাকেন তাহলে সেই পদে আর আবেদন করতে পারবেন না। প্রয়োজনে কর্তৃক লিখিত পরীক্ষা পূর্বে বাছাই পরীক্ষা গ্রহণ করতে পারেন। এখানে তারা বলে দিয়েছে 4 ক্যাটাগরি এখানে পরীক্ষা হবে, যেখানে দেখতে পাচ্ছেন 6 নম্বরটি এখানে বাছাইকৃত লিখিত পরীক্ষা হবে। এখানে আগে হবে এমসিকিউ, তারপরে লিখিত পরীক্ষা, তারপরে ব্যবহারিক এবং ভাইভা পরীক্ষা হবে। আপনাদের বলে দিলাম, যদি প্রার্থীর সংখ্যা বেশি হয় তাহলে এটা হতে পারে। এখানে তারা লিখিয়ে দিয়েছে 6 নম্বরটি। ধন্যবাদ। আর আবেদন শুরু হচ্ছে 8/4/2025 তারিখ, মানে এপ্রিল মাসে পরীক্ষা আবেদন শুরু হবে এবং শেষ হবে 7/5/2025 তারিখে 5 ঘটিকা। উক্ত সময়ের মধ্যে আপনাদের ইউজার আইডি ব্যবহার করে 72 ঘন্টার মধ্যে আপনাদের টাকা জমা দিতে হবে। এজন্য না হলে আপনাদের আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদন প্রার্থীদের তার রঙিন 1 কপি ছবি লাগবে, স্বাক্ষর লাগবে এবং ছবির সাইজ হবে 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। এরপরে আপনাদের আরো কিছু ডিটেলস আছে, আপনারা দেখে নিন। 1 থেকে 24 নং পদের জন্য 112 টাকা যাবে, সার্ভিস চার্জ সহ 25 নং পদের জন্য 56 টাকা যাবে, অন্যান্য এর জন্য 56 টাকা যাবে। তারপরে এখানে প্রথমে SMS DG4.com স্পেস ইউজার আইডি লিখে সেট করবেন। এক্সাম্পল দেওয়া আছে, রিপ্লে অ্যাপ্লিকেশন নেম, যে পদে আবেদন করবেন, তারপর টাকা দিবেন, তারপর চার্জ অ্যাপ্লিকেশন ফি সহ আপনার পিন দিয়ে দিবেন। টু পে ফি ডিজিভি এখানে এক্সাম্পল দেওয়া আছে। দ্বিতীয় SMS কিভাবে পাঠাবেন সব দেওয়া আছে। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে নতুন আরো কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আর আপনাদের একটি কথা বলে দেই, এখানে আপনি যে পদে আবেদন করবেন বা করেন না কেন আপনার মোবাইল নম্বরটি অবশ্যই সচল রাখবেন। আর যদি মোবাইল নাম্বার কোনো কারণে হারিয়ে যায় সেজন্য আগে ভাগে আপনারা নাম্বারটি সেভ করে ইউজার আইডি পাসওয়ার্ড খাতায় লিখে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।